তো হ্যালো ফ্রেন্ডস, নমিতা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে তোমাদের জন্য নিয়ে এসেছি। যেহেতু এখন আমের সিজন চলছে, তো সেই কারণে আম দিয়ে আইসক্রিম কিভাবে ঘরে বানিয়ে নেবে, তো তারই আজকে ভিডিও বানিয়েছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই দেখো, সবার প্রথমে আমি এখানে দুটো আম কেটে নিয়েছি পিস পিস করে, ছোট ছোট করে। এই যে দেখো, বাটিতে এখানে দুটো আম আছে, পাকনা আম। তো তারপরে এই যে দেখো, এখানে দুধ 500 গ্রাম দুধ আছে। 500 গ্রাম দুধ, পিওর গরুর দুধ নিয়েছি আমি এখানে। তারপরে আছে এখানে চিনি স্বাদ মতো। সাথে আছে দুটো এলাচ, এই যে দেখো দুটো এলাচ। তারপরে সাথে দিয়েছি কাজু। তো এই কাজুগুলিকে আমি পেস্ট করে দেব। আর সাথে দেব এই যে দেখো, এই দুধের দুধটা থাকবে। তো এই কাজুগুলোকে আমি হালকা গুঁড়ো করে দেব। আর সাথে এলাচগুলোর পাউডার বানিয়ে তারপর দেব। তো চলো, সবার প্রথমে আমি দুধটাকে আগে জাল দিয়ে নিই। তো সবার আগে দুধটা জাল দিতে হবে, জাল দিয়ে এটাকে কমিয়ে নিতে হবে। তো চলো, আর সবার আগে আমি দুধটা জাল দিয়ে নিই। এই যে দেখো, জাল দেওয়া শুরু হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এই যে দেখো, তো এবার আমি এই যে এভরিডের যে দুধের প্যাকেটটা আছে, এটাকে আমি চিনিটার সাথে নিয়ে মিক্সড করে তারপর দিয়ে দেব। তো এখন আমি দু প্যাকেট নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। এই যে দুধটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আমি আমার যে দুধটার যে জাল হচ্ছে, এটা দিয়ে চিনিটা আর এই পাউডার দুধটা একসাথে মিক্সড করে নেব। তো যতক্ষণে আমার দুধটা জাল হবে, ততক্ষণে আমি আমগুলোকে যে কেটে পিস করে রেখেছি, এটার পেস্ট করে নেব। তো এই দেখো, আবার ঢেলে দেব আমি। ঢেলে দেওয়ার পর আমার দুধও রেডি। তারপর আমার এখানে আমও পেস্ট করা হয়ে গেছে। এবার আম আর দুধ একসাথে মিক্সড করার পালা। আর চিনিটা তো একসাথে দিয়ে দিলাম। এই যে দেখো, ব্লেন্ডারে মিক্সড করবো। এবার দেখো, আমার এখানে মিক্সড হয়ে গেছে দুধ আর আম। তো এটাকে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে আরেকটু ভালোভাবে মিক্সড করে নেব। এই যে দেখো, মিক্সড করা হয়ে গেছে। তো মিক্সড করার পর আমি যেখানে আইসক্রিমটা বানাবো, তো এই যে দেখো, আমি জিনিসগুলো নিয়ে নিচ্ছি। তো সবার আগে এগুলোকে ধুয়ে নিয়েছি। এটি হচ্ছে আইসক্রিমের স্ট্যান্ড। তো এই যে দেখো, এই ডাব্বাগুলোকে আবার এক এক করে বসাচ্ছি। এবার দেখো, আমি প্রত্যেকটা ইয়েতে ঢেলে নেব। তো তার কারণে আমি ছোট একটা কাপ নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।
এই যে দেখো আমার আইসক্রিম সব কোটা হয়ে গেছে। তো এবার আমি এটা ডান্ডাগুলোকে লাগিয়ে দিচ্ছি। এটা সাকসেসফুল হলে এটা আরো তাড়াতাড়ি ভাবে এটা মেলে কেডা বানাই। এই যে দেখো লাগানোর পর এখন নিয়ে যাব ফ্রিজে। তো ফ্রিজের দরজাটা খুললাম, খোলার পরে আবার আমি একটা সাইড থেকে আমি আইসক্রিম এই যে দেখো রেখে দিচ্ছি পুরো টিফিন বক্স 12 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করব। তো এইভাবে আম দিয়ে আইসক্রিম বানানো হয়, খুব সহজ পদ্ধতি, কিছু ঘরোয়া উপকরণ দিয়েই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। তো এইভাবে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।